আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। মান একাডেমির গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজ আমাদের 12th ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাডোবি ফটোশপের টুলসগুলো এবং সেই সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমরা অলরেডি নিয়ে নিয়েছি যে কোন টুলস দিয়ে আমরা নর্মালি কী ধরনের কাজ করে থাকি, এবং আমরা এটাও আলোচনা করেছিলাম যে আমরা টুলসগুলোর প্রপার ইউজেস দেখব যখন আমরা কোনো কাজ করব, তখন আমরা আরও প্রপার লেভেলে বুঝতে পারবো। সো আজ আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনারা চাইলে ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেন সে জায়গায় অন্য একটা ব্যাকগ্রাউন্ড প্লেস করতে পারবেন, অথবা কোনো একটা ইমেজ থেকে শুধু যে আপনার মেইন যে ফোকাস যে ইমেজটা, অর্থাৎ যদি সেটা হয় কোনো হচ্ছে মানুষের ছবি, অর্থাৎ যদি আপনাদের কারো কোনো ছবি হয়ে থাকে বা হচ্ছে আমরা এরকম একটা ইমেজ ইউজ করব যেখানে কোনো মানুষের ছবি আছে, তো সেই মানুষটাকে আমরা চাইলে সেখান থেকে কাট করে অন্য কোথাও অন্য একটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে অ্যাড করতে পারি সেটাও দেখব। সো তাহলে আমরা হচ্ছে সরাসরি চলে যাই অ্যাডোবি ফটোশপে। আমি আগেই দুটো ইমেজ ডাউনলোড করে রেখেছি। এটা হচ্ছে একটা ইমেজ। সো এখান থেকে আমি এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি যেটা করব, এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং ক্লিক করার পর সিলেক্ট সাবজেক্টে দিয়ে দেব। সিলেক্ট সাবজেক্ট থেকে ওকে দিয়ে দিব। এখানে সিলেক্ট সাবজেক্ট হতে একটু টাইম নেবে। ওকে, আমাদের হচ্ছে এখানে দেখা যাচ্ছে মানুষের যে হচ্ছে স্ট্রাকচারটা ছিল সেটা অলরেডি ফুল সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে হচ্ছে ডিলিট করে দিই তাহলে আমার এখানে যে সাবজেক্টটা ছিল শুধু সেটা ডিলিট হবে। ঠিক আছে, এখন সেটা ডিলিট করে আমি যদি হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে দিই এবং এখানে আমি একটা এরকম আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি ইমেজের, যেখানে হচ্ছে কোথাও কোনো মানুষের কোনো ইমেজ নেই। এখানে যদি আমি হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, দেখেন খুব ইজিলি এখানে কিন্তু পেস্ট হয়ে গেল এবং মানুষটা এখান থেকে এখানে চলে আসলো। দেখেন রেজুলেশন কিন্তু নষ্ট হয়নি। সো এটাকে আপনারা চাইলে হচ্ছে যে কোনোভাবে যেখানে ইচ্ছে সেখানে প্লেস করতে পারেন। এখানে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আপনি হচ্ছে সিলেক্ট করবেন এবং এটাকে চাইলে এভাবে হচ্ছে আরো বড় করে দিতে পারেন আপনাদের ইচ্ছা। এখানে কিন্তু কোনো শিফট চাপতে হবে না, চাইলে এদিকে এদিকে আপনাদের যেখানে ইচ্ছে সেখানে আপনারা প্লেস করে দিতে পারেন। অথবা যদি চান যে হচ্ছে হ্যাঁ যেহেতু পা এভাবে হচ্ছে উঠানো মনে হচ্ছে যে সে হাঁটছিল, সো আপনারা চাইলে এভাবেও দিতে পারেন, একদম হচ্ছে ইমেজের লাস্ট পয়েন্টের সাথে যেন বোঝা যায় যে সে এদিক থেকে হেঁটে যাচ্ছে এভাবে, বা এখানে ক্লোজলি হচ্ছে ইমেজটা ওঠান। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ওয়ে যেখানে আপনারা খুব ইজিলি যে কোনো ইমেজ থেকে ইমেজের যে সাবজেক্ট আছে সেটাকে অন্য একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসে সেট করতে পারবেন। এটা কি এতটুকু ক্লিয়ার আপনাদের সবার কাছে? এটা কিন্তু খুব ইজি। ওকে, এখন যদি আমি কন্ট্রোল জেড দিয়ে দিই এবং হচ্ছে এই ইমেজে চলে আসি। ওকে, এখন আমি কুইক সিলেকশন টুল দিয়ে কিভাবে হচ্ছে সিলেক্ট করে রিমুভ করতে হয় সেটা দেখাবো। সেটা দেখার জন্য এখানে আমি ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আনলক করে নিলাম, দেন এখান থেকে কুইক সিলেকশন টুল সিলেক্ট করলাম, জুম ইন করলাম, দেন হচ্ছে এইভাবে মানুষের এই জায়গায় এইভাবে করে দিলাম যেন শুধু হচ্ছে মানুষটা সিলেক্ট হয়, সেভাবে করে দিচ্ছি। আনওয়ান্টেড যেগুলো আছে সেগুলো আমি সব করব, সব সহ করে নিলাম। এখানে এই যে এই ফিঙ্গারটা বাদ আছে সেটার জন্য আমি হচ্ছে প্লাস করব। কিভাবে প্লাস করার জন্য জাস্ট এটাকে হচ্ছে এভাবে টেনে দিব, যদি অল্টার চেপে ধরেন তাহলে মাইনাস হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এইখানে যেটা আছে
এটাকে একটু ঠিক করে নেব। ওকে, আর বাকি সবকিছু ঠিক আছে শেপের মধ্যে। এখানে আরেকটু প্লাস করে দিচ্ছি। ওকে, এখানে সব আলো পড়েছে। মোটামুটি হচ্ছে সিলেক্ট। এটা সিলেক্ট করার পর যদি আমি হচ্ছে, তাহলে এখানে শুধু কিন্তু আবারও হচ্ছে মানুষটাকে এভাবে সিলেক্ট করা গেল, কিন্তু এখানে যেটা হয়েছে, যেটা আমরা অবজেক্ট সিলেকশন টুলে করেছিলাম, এখানে কিন্তু এই রকম জিনিসগুলো হয়নি। শুধু মানুষের যে হচ্ছে স্ট্রাকচারটা ছিল শুধু সেটাকে নিয়েছে। এখন যদি আমি হচ্ছে এটাকে কন্ট্রোল এক্স করার পর এবার হচ্ছে আবার কুইক সিলেকশন টুল দিয়ে এখানে সব কিছু এইভাবে সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু এটা এভাবে ডিলিট বাটন চেপে দিলে ডিলিট হয়ে যাবে। এবার আমি ডিলিট বাটন দিব। ডিলিট বাটন দেওয়ার পর এই যে দেখেন এরকম শুধু এতটুকু অংশ বাকি আছে। এবার হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে এভাবে হচ্ছে ডিলিট করে দিলাম। ওকে, আমার এখানে আর ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নেই। সো এবার যদি আমি হচ্ছে কন্ট্রোল ভি দেই এবং কন্ট্রোল টি দেওয়ার পর আমি যদি এটাকে হচ্ছে সিলেক্ট করে নিয়ে এবার একটু বড় করে দেই, তাহলে আমি যেটা দেখতে পাবো যে এখানে ব্যাকগ্রাউন্ডের কিছুটা অংশ দুই পায়ের মাঝে দেখা যাচ্ছে। সো এবার আমি এইটাকে হচ্ছে এখান থেকে অন্য একটা টুলের মাধ্যমে করব। অন্য একটা টুল কি, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আমি এখানে এইভাবে সিলেক্ট করি, তাহলে এটা অটোমেটিক এভাবে সিলেক্ট হয়ে যাবে এবং এইভাবে রিমুভ হয়ে যাবে। ও সরি, শুধু আমি হচ্ছে এতটুকু ধরবো। সো এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। যখন এভাবে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, আমি আবার হচ্ছে কুইক সিলেকশন টুল ধরছি। কুইক সিলেকশন টুল ধরে আমি এখান থেকে অল্টার চেপে ধরে মাইনাস করে নিয়ে আসছি। মাইনাস করে নিয়ে এসে জাস্ট হচ্ছে এতটুকু রিমুভ করে দিব। হয়ে গেছে। এখানে আমি আরো হচ্ছে বেশি পরিমাণে এই যে আরেকটু হচ্ছে এই জায়গাগুলো ঠিক করে দিব। মেইনলি হচ্ছে আপনারা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করলে এই ধরনের প্রবলেমগুলো ফেস করবেন না। এখানে আমি কিন্তু যে প্রবলেমগুলো ফেস করতেছি, মেইনলি আমি আপনাদেরকে বোঝানোর জন্য এগুলোকে এইভাবে দেখাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন যে হচ্ছে কিভাবে আপনারা চাইলে স্মুথলি করতে পারেন, আবার হচ্ছে অনেক সময় প্রবলেম ফেস করলে তখন কি করবেন। এখানে যে যেমন জুতোটা হচ্ছে রিমুভ হয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পর এখানে হচ্ছে আমি অল্টার চেপে ধরে জাস্ট হচ্ছে নিচের এতটুকু ডিলিট করে দেব। এখানে একসাথে দুইটা সিলেক্ট হয়ে থাকতে পারে, সো সেই ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন তখন এইভাবে হচ্ছে দুইটা একসাথে সিলেক্ট হয়ে থাকলে আপনারা মুভ টুলে ক্লিক করে এভাবে বাইরে ক্লিক করবেন। দেন হচ্ছে বাইরে ক্লিক করলে এভাবে হচ্ছে আপনাদের সিলেক্ট থেকে আনসিলেক্ট হয়ে যাবে। আবার আমি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে শুধু এটাকে সিলেক্ট করে নিই, অথবা হচ্ছে এটা আপনি কুইক সিলেকশন টুল দিয়েও করতে পারেন। করলাম, জাস্ট ডিলিট চেপে দিলাম, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আপনারা চান এটাকে কিন্তু হচ্ছে এইখানে নিয়ে আসতে পারেন, অথবা এই ইমেজটাকে আপনারা ওই ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে যেতে পারেন। সেটার জন্য এই ইমেজটাকে এখানে আনলক করে এখানে এই লেয়ারটাকে ধরে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। ড্র্যাগ করে নিয়ে আসার পর এখানে দেখা যাচ্ছে এরকম। দেন হচ্ছে আমি দেখবো যে হচ্ছে ইমেজটা এখানে পুরোটা আসছে কিনা। এই যে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, দেন এই এতটুকু শেপ যেন থাকে সেটা করে নিচ্ছি। আচ্ছা, ছোট হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। ওকে,
রাইট বাটনে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে দেখা যাচ্ছে ইমেজটা কিন্তু বডি যে স্ট্রাকচারটা ছিল একটা মানুষের, সেটা কিন্তু হাইড হয়ে গেছে। সেটা হাইড যাওয়ার কারণ হচ্ছে এই লেয়ারের উপরে আরেকটা লেয়ার চলে এসেছে। এখন যদি আমি এই লেয়ারটাকে, এই যে এখানে যে মানুষের দেখা যাচ্ছে, এই লেয়ারটাকে উপরে দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে মানুষটা চলে আসছে। ক্লিয়ার? এখন আপনারা এভাবে করেও করতে পারেন। এখন আমি আপনাদেরকে আরেকটা খুব ইজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো কুইক সিলেকশন টুল দিয়ে। এটা আপনাদের কাছে অনেকটা হার্ড মনে হতে পারে, কারণ এখানে যেহেতু অনেক ব্যাকগ্রাউন্ড ছিল। সো আমি আপনাদের সলিড একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ডের কালার সহ চেঞ্জ করে দেখাচ্ছি। এখন আমরা এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো এটার জন্য আমি এখন যেটা করব, এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিব। আচ্ছা, এখানে সবই সিলেক্ট হয়েছে, কিন্তু ইমেজের এই যে হেডের যে অংশটা সেটাও সিলেক্ট হয়ে গেছে। এবার যেটা আমি করব, অল্টার চেপে ধরে এটাকে এইভাবে করে নিয়ে আসব। ওকে, এইভাবে নিয়ে আসি। আচ্ছা, বাকি সব ঠিক আছে। এবার আমি ডিলিট চেপে দিচ্ছি, এক ক্লিকেই রিমুভ হয়ে গেছে। এখন যেটা করব, এখানে যেই আনওয়ান্টেড পার্টগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেব। এটার জন্য কুইক সিলেকশন টুলই নিচ্ছি, এখান থেকে কমিয়ে দিব সাইজটা। দেন ওকে, এভাবে জাস্ট ডিলিট চেপে দিব। দেন এই পাশ থেকেও সেম কাজটাই করব, ডিলিট চেপে দেব। ওকে, এখন আমাদের এখানে হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো এখন যেটা করব, এখানে এই যে দেখা যাচ্ছে ফ্রি পিকের কিছু ওয়াটারমার্ক। এরকম যদি কোনো ইমেজে ওয়াটারমার্ক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু স্পট হিলিং টুল ব্যবহার করেও এই ওয়াটারমার্কগুলো রিমুভ করতে পারেন। দেখেন একটা করে ক্লিক করলেই কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং সবসময় এখানে মাথায় রাখবেন, হার্ডনেস যদি 100% থাকে তাহলে সেটাকে একটু কমিয়ে দেওয়ার জন্য, এবং সাইজটাকেও কমিয়ে নেওয়ার জন্য, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা যেই শেপে আছে বা মানুষের বা যে কোনো কিছুর উপরেই করে না কেন, হার্ডনেস যদি বেশি থাকে, অনেক সময় দেখা যায় যে যে স্পটগুলো আপনি রিমুভ করতেছেন সেগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখান থেকে রিমুভ করা হচ্ছে। ঠিক আছে? সো এই জন্য অল টাইম চেষ্টা করবেন হার্ডনেসটা একটু কমিয়ে রাখার জন্য এবং সাইজটাকে একটু ছোট করে নেওয়ার জন্য, যেন এক ক্লিক করে করে আপনি সেখান থেকে স্পটগুলো রিমুভ করতে পারেন। ওকে, ঠিক আছে, হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখানে এই অবজেক্টটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড আমি সলিড কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিব। সেক্ষেত্রে আমি যেটা করব, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। এখানেও কিন্তু ইলাস্ট্রেটরের মতো রেক্টেঙ্গেল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে, ইলিপস টুল আছে, পলিগন, লাইন টুল সবই আছে। সো এখানে আপনাকে আমরা ইলাস্ট্রেটরে যেরকম মাঝে মধ্যে কত পিক্সেল বা ইঞ্চি দিয়ে আমরা করতে পারতাম, এখানে তেমনটা না। এখানে জাস্ট এভাবে টেনে দিতে হবে। ওকে, টেনে দিলাম। এগুলো প্রপার্টিজ আসতে পারে, এগুলোকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আবার হাইড হয়ে গেল। তাহলে এই লেয়ারটাকে আমি উপরে নিয়ে যাব, দেন আবার চলে আসলো। এখন আমি যেটা করব, যে আমাদের আগের এই কালারটাও তো এরকমই ছিল। সো আমি এখান থেকে জাস্ট যদি কালারটা চেঞ্জ করে এই কালার দিয়ে এবার একটু ব্লু কালার করে দেই, তাহলে এরকম হবে। এবার ওকে করে দিলে খুব ইজিলি আপনারা এইভাবে সলিড কালারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন।
এখন আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে যে কিছু স্পট এখনো রয়ে গেছে, তো এটাকে এবার সিলেক্ট করে দেন আবার হচ্ছে এখান থেকে কুইক সিলেকশন টুল ধরলাম, ডিলিট করে দিলাম। ওকে, এখানে হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে হয়ে গেছে আমাদের কাজ। এখন আমি যেটা করব হচ্ছে এখান থেকে ইরেজ টুলটা নিয়ে এই যে এখানে যে একটা শেপ আছে, এবার আমি আপনাদেরকে এই ইরেজ টুলের ব্যবহারটা দেখাবো। এইভাবে করে আপনারা চাইলে যদি এরকম কোনো হচ্ছে শেপ বোঝা যায়, এখান থেকে এইভাবে হচ্ছে রিমুভ করে দিতে পারবেন খুব ইজিলি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখে নিলাম কিভাবে ইমেজের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সেটা আপনারা কুইক সিলেকশন টুল দিয়েও করতে পারেন অথবা অবজেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারেন। অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করার একটা সুবিধা হচ্ছে আপনারা সিলেক্ট সাবজেক্টে যদি ক্লিক করে দেন, এটা অটোমেটিক সেই সাবজেক্টটাকে ধরে নিবে এবং চাইলে সেই সাবজেক্টটাকে আপনি আলাদা করে অন্য একটা সলিড কালার অথবা কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে সেট করতে পারবেন, অথবা চাইলে ওখান থেকে বাকি ব্যাকগ্রাউন্ডটুক রিমুভ করে দিয়েও সেটা সেখানে রেখে আপনি সেভাবে করে এডিট করতে পারবেন। সো আমরা আজকে জাস্ট দেখে নিলাম কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তারপর হচ্ছে সেই সাথে আমরা আরও দেখলাম যে হচ্ছে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করা যায় এবং কিভাবে সলিড কালারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সলিড কালার চেঞ্জ করে অ্যাড করা যায়। এবং এটার সাথে সাথে আমরা ইরেজ টুলের কাজটাও দেখে নিলাম। সো বেসিক্যালি আমরা আজকে এখানে মোটামুটি 3টা থেকে 4টা টুলের কাজ দেখে নিয়েছি। সো এখন আমি আপনাদেরকে কিছু ইমেজ দিব, সেগুলো আপনারা এডিট করবেন এবং আরও কিছু হচ্ছে বাসা থেকে করে নিয়ে আসবেন। দেন নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্স কিছু কাজ দেখব, যেমন হচ্ছে কিভাবে হচ্ছে রিটাচ করতে হয়, স্পট হিলিং করতে হয়। এই কাজগুলো আপনাদেরকে খুব পারফেক্টলি করতে হবে, সেটার জন্য আমরা আগামী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব এবং দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ইজিলি এই কাজগুলো করতে পারবেন। সো তাহলে এখন আপনারা প্র্যাকটিস শুরু করেন। আমি আপনাদেরকে ইমেজ দিয়ে দিচ্ছি। ওকে, সবার প্র্যাকটিস কমপ্লিট। এখন হচ্ছে তাহলে আপনাদেরকে বাড়ির কাজটা আমি দিয়ে দিব, দেন আপনারা সবাই বাড়ি থেকে এই কাজগুলো করে নিয়ে আসবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।